গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। সকালবেলা মা চা করেছে, ভাই আমি মা একসাথে চা খাবো, সাথে মায়ের হাতে ভাজা চাল ভাজা মুড়ি, বাদাম, মটর কলাই, ছোলা কলাই, কুসুম দিয়ে খুব সুন্দর করে মা ভেজেছে। তার সাথে অল্প চানাচুর একটু আম তেল মাখিয়ে সকালবেলা চায়ের সাথে খেতে অপূর্ব লাগে, খুব সুন্দর লাগে। আর কিচ্ছু চাই না। হ্যাঁ, সাথে যদি চপ বেগুনি থাকে মন্দ হয় না, কিন্তু কি করা যাবে, সকালবেলা এটাই। এদিকে দেখো সকালবেলা ওয়েদারটা একটু ভালো আছে। এদিকে লাউ শাকের ডগগুলো দেখছি, লাউ গাছের ডগগুলো দেখো এদিক ওদিক চলে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তারপর দেখছি মা চাল নোনাচ্ছে, যেই মুড়িটা সকালবেলা খেলাম আবার ওই মুড়ি আবার ভাজবে। কেননা ওই যে আমি বলেছি না, আমাকেও ভেজে দিতে হবে, কিন্তু আমাকেও দেবে, আমি চারটি নিয়ে যাব। ব্যাস, চাল সঙ্গে সঙ্গে ধুয়ে নুন হলুদ কুসুম দিয়ে মাখিয়ে রোদে দেবে আমার মা। ওই যে যাবার সময় চাল ভাজা মুড়ি নিয়ে যাব বলেছি, মায়েরা বোধহয় এইরকমই হয়, শুধু আমার মা না, প্রত্যেকের মায়েরাই এইরকমই হয়। ছেলে মেয়েরা কোনো কিছু যদি মুখ থেকে বলে তাদের সাধ্য মতো চেষ্টা করে তাদেরকে করে দেওয়ার, সব মায়েরাই এরকম। ঠান্ডাতে কি করছো? তো যাই হোক, আমার বেটুরামের এদিকে আমি সাথে স্নান খেলা করে রেডি হয়ে গেছি, ঠাকুর পুজো করব। পুচুর সাথে আমার বেটুরাম মুরগি নিয়ে পড়ে আছে। আবার ওয়েদারটা ওর সাথে কিন্তু শুধু বদমাইশগিরি একদম করে। চেঞ্জ হয়ে চল গেছে। আমি পুজো করে নি বাবা, দেরি দেখো হয়ে যাবে। মেঘ মেঘ ভাব, বৃষ্টি হবে বলছে। সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ টাজ বাগিয়ে রেডি হয়ে সকালে ট্রেন ধরতে হবে, তো কাল বিয়ে বাড়ি আজ যাব। তো চলো, আমি কিন্তু পুজো করতে যাচ্ছি। বাবা এবার স্নান করবো বেটু। হ্যাঁ, মুরগিটা শান্ত। দিকে মেঘলা ওয়েদার হয়ে গেছে, মাকে বললাম আমরা তো 11টায় ট্রেন ধরবো, তো মা সকাল সকাল বলছে কিছু খেয়ে যাবি না, গরম ভাত চাপিয়েছে। আবার নাতি বলেছে আমি ডাল ভাতে আলু ভাতে খেতে খুব পছন্দ করি। ব্যাস, সঙ্গে সঙ্গে যথারীতি রেডি উচ্ছে ভাজা, ডাল আলু ভাতে, আর সাথে ডিম ভেজে দিয়েছে বেটুরামকে, আমার বেটুরামকে মানে নাতিমশাইকে। সব কিছু রেডি হয়ে গেছে, সাথে করেছে মা নিরামিষ লাউয়ের তরকারি। ব্যাস, গরম গরম ভাতে যদি ঘি পড়ে আর কিছু লাগবে না। যাই হোক, বেটুরামকে স্নান করিয়ে দিয়েছি জানো, রেডি করেছি। এরপর আমিও তো পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে একদম খেতে বসে পড়েছি। ওদিকে বেটুরামেরও মাথাটা কিন্তু এখন একটুখানি ভিজে আছে। যাই হোক, ভালো করে একটু ঘি প্যান্ট দিয়ে জামা দাও, পরিয়েছি, যাবার সময় কোট পরিয়ে নেবো, তাহলে গরম হয়ে ঘি দাও, যাবে। আমি ওকে খাওয়াবো। ওকে খাইয়ে আমি খেয়ে নেব। খারাপ, রেডি হয়ে গেছি, এরপর এখন খাবো। মা করে দিয়েছে গরম ভাত, ওখানে যে খাবো, কিন্তু এখন জলখাবেলা দুটি খেয়ে বেরিয়ে যাবো। মা যা করেছে এটাই অনেক করেছে, অনেকটা খাবার করে, এটা অনেকটাই খাবার করেছে। আমি স্নান করে নিয়েছি, চুলটা এখনো পুরো রেডি। চলো খেয়ে নি এখন। ভাতটা ঠান্ডা দেখি তো না, সর 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 সর, ভাতটা গরম আছে। আর দাঁড়া না, গরম ভাতটা খেতেই তো ভালো লাগবে। এদিকে এগিয়ে কত ডাল ভাতে দিয়েছো ওকে? ঠিক আছে, সরে একটু ঘি দাও। দেখেছো ঠান্ডা, একটু একটু জল নিয়ে নাও গা। ওদিকে বেটুরামকেও খাইয়ে দিচ্ছি, যেহেতু এই 11টার সময় ট্রেন ধরবো। দুপুরে আজকে হচ্ছে আইবুড়ো ভাত। এবার কখন কি খাওয়া হবে না হবে, যেতেও দেরি আছে অনেকটা। ওয়েদার একদম ভালো না, তা মা বললো একটু গরম গরম আলু ভাতে ডাল ভাতে খেয়ে যা, তাহলে অতটা অসুবিধা হবে না, যখন খাস খাবি। মায়ের মন বুঝতেই পারছো, মা কত ঘি করে রেখেছে দেখো। মা ঘি বানিয়ে রাখে, আমাদের 2 বোনকে ঘি দিয়ে পাঠায় যখনই। এখন আমি আপাতত ঘি করছি বাড়িতে শর্ট তুলে, কিন্তু মা তাতেও আমাকে দিয়ে পাঠিয়েছে। 1 বয়ান, ছোটো বয়ানের 1 বয়ান দিয়ে পাঠিয়েছে। মা ঘিটা খুব সুন্দর করে। তো গরম ভাতের সাথে আজকে আমার খুব খেতে ইচ্ছা করলো। দেখো চেহারা তো দিন দিন বেরিয়ে যাচ্ছে, ঘিটি খাওয়া এমনিই ছেড়ে দিয়েছি, কিন্তু ওই যে
আজকে খেতে ইচ্ছা হয়েছে গরম গরম ভাতে, আলু ভাতে, ডাল ভাতে আর ঘি যদি হয় তার থেকে ভালো খাবার কিছু হয়। তার সাথে নিরামিষ লাউয়ের তরকারি গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে আহা হা হা, সাথে যদি কাঁচা লঙ্কা হয় একদমই অন্যরকম লাগে। তো চলো অনেক দিন পর একটু ঘি ভাত খেতে বসেছি। বেটুরমকে ওইদিকে খাইয়ে দিয়েছি, ও ডিম খাচ্ছে। আর আমি তো ডিম খাবো না, আলু ভাতে, ডাল ভাতে, উচ্ছে ভাজা আর লাউয়ের তরকারি দিয়ে ঘি ভাত গরম গরম খেয়ে নেব। এই ভাতটা খেতে এত সুন্দর লাগছে এই ঠান্ডা ওয়েদারে, যেন বৃষ্টি নামবে বৃষ্টি নামবে ওয়েদার। কিন্তু যাই হোক, ভালোই তোলে যেন পৌঁছে যাই ছেলেটাকে নিয়ে। তারপর কি হবে আবার, সামনে বিয়ে বাড়ি যদি বৃষ্টি হয় একটা সত্যিই খুব খারাপ, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি হবে বলছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে বেরোনো যাক। যাই হোক, ট্রেনে প্রচণ্ড ভিড়, এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ট্রেন থেকে নেমে, ট্রেনেই প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করা সম্ভব ছিল না। ট্রেন থেকে নেমে যাই হোক করে টোটোতে বসেছি, ওদিকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। যাই হোক টোটোটাও ঘিরে দিয়েছে। ওদিকে একটা বাচ্চা উঠতে পারছিল না, ওকে বললাম এখানে দাঁড় করিয়ে দিতে, যেহেতু সবাই বৃষ্টিতে কেউ ভিজলে এই সময় ঠান্ডা লেগে যাবে সবার। আমার বাচ্চাটা যেমন, প্রত্যেকের বাচ্চাই তো সেরকম, তাই না? প্রত্যেক মায়েরাই চায় তার সন্তানদের যেন কিছু না হয়, ওই জন্য আমি ওকে কোলের মাঝে তুলে নিলাম। তো চলো এরপর চলে এসেছি অনুষ্ঠান আইবুড়ো ভাতের অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু হ্যাঁ সারাদিনের ব্লগের মধ্যে অল্প তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। অলরেডি আমি চলে এসেছি এখানে, আর আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়ে গেছে। মা বাবার আশীর্বাদ নিয়ে মা বাবাকে খাইয়ে তারপর পরিবারের সবাই সন্ধ্যাবেলায় ওই যে ঠাকুর নিমন্ত্রণ, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ওই যে ব্যান্ড বাজিয়ে আমাদেরকে ঠাকুর নিমন্ত্রণ করতে যাওয়া। যাই হোক, ব্লগের মধ্যে আমি সব কিছু অল্প অল্প করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো তোমরা সবই দেখেছো। একদমই অল্প করে দিলাম, যেহেতু সারাদিনের ব্লগটাই আমি কী কী করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। মা বাবার সত্যিই খুব আনন্দ হচ্ছে। যাই হোক, খুব নাচানাচি করছে, আমরাও খুব মজা করছি, খুব ভালো লাগছে যে হ্যাঁ, মা প্রত্যেক মা বাবারাই চায় তার সন্তানরা ভালো জায়গায় বিয়ে হোক, ভালো হোক, জীবনের সব কিছু যেন তার ভালো হয়, সেই সব কিছু শুভকামনা নিয়েই এগিয়ে চলা। যাই হোক, ঠাকুর নেমন্তন্ন করে আমরা কিন্তু ফিরে পড়েছি লজে। লজের মধ্যে যে গরম গরম ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো, গা থেকে আর সোয়েটার গলতে হয়নি। সেই নিয়েই ওই যে কফি খাওয়া, গরম গরম বসে আছি। তারপর একের পর এক আসছে জানো তো, পাঁপড় ভাজা, সাথে গরম গরম জিলাপি। আর এখন তো বুঝতেই পারছো এখানে গান বাজছে আর ব্যান্ড বাজছে, ওই জন্য আমি একদম পুরো মিউট করেছি। তোমাদেরকে এমনিই শেয়ার করেছি, সেটা তো কপিরাইট এসেই গেছে, কিছু করার নেই। আর এইটাতে যাতে কপিরাইট না আসে আমি অল্প অল্প করে ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যারা এখনও দেখোনি আইবুড়ো ভাতের অনুষ্ঠান, ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো, ভাই ওদিকে খাচ্ছি, আমরা সবাই গরম গরম জিলাপি, চা, সব কিছু। তো যাই হোক, প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা ওয়েদার, কী করব, মানে বৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারছো। আমার ছেলেটাকে নিয়ে খুব মানে সমস্যার মধ্যে আছি, যেহেতু ওর খুকু করে কাশি হচ্ছে। চলো এদিকে আবার শাঁখা পড়ানোর অনুষ্ঠান আর আসন খালি থাকলে তো অনুষ্ঠান সঞ্চালনায় আনন্দ আসবে সঙ্গীতের না। অনুষ্ঠান শুরু হচ্ছে, আসনগুলো একটু ভর্তি দেখে হয়ে নাও। যাক আগে। যারা পেছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব এগিয়ে আসুন, আসনগুলোকে পূর্ণ করুন। चांदनी के हसीन रथ पे सवार, उसकी बातों में शहद के मिठास, उसकी सांसों में इतर का महकास। আর ছেলে মেয়েরা বলে, মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। সেই মেয়ে যখন মানুষ হয়ে আজকে বিয়ের দরজা পাবে, বৃহৎ হবে তার সংসার। সামান্য দুঃখ হয়তো আমাদের হবে, কিন্তু এও এক বড় পাওনা যে আরও একটি পরিবার যুক্ত হবে মুখার্জি পরিবারের সাথে। নাচ, গান এবং বাদ্য তিনটে মিলেমিশে হয় সঙ্গীত। আর আজ এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত সকলকে তাই বলছি, সকলে। এদিকে সঙ্গীতের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তোমাদেরকে আলাদা করে আমি সঙ্গীতের অনুষ্ঠান শেয়ার করেছি, তোমরা অনেকেই দেখে নিয়েছো। এখানে আর কিচ্ছু দিলাম না। দেখো, এবার শাঁখা পড়ানোর অনুষ্ঠান হয়ে গেলে আমাদের মোটামুটি অনুষ্ঠান শেষের দিকে।
তারপর রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া। ওই যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি আর ছেলেকে খাওয়াচ্ছিলাম, তার মধ্যে ছেলের কাশি শুরু হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি। এই পর্যন্ত, গুড নাইট।